দেখো মেয়ে কলেজ চলে যাচ্ছে, প্রচণ্ড রোদ। আমি বললাম টুপিটা পরে নি, তাই পরলো না, বলছি গরমে গলায় লাগছে। আস্তে শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। গরমে আর কত ভালো আছি কি বলবো বলো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে জানেন অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা বৃহস্পতিবার, বাট প্রত্যেক বৃহস্পতিবার আমি স্নান টান করে তোমাদের সামনে ইন্ট্রো দিতে আসি, কিন্তু আজকের দিনটা একটু অন্যভাবে শুরু হয়েছে। চাটা খাওয়া হয়ে গেছে, মেয়ে কলেজ চলে গেল, ওর পিছনে এতক্ষণ দৌড়াদৌড়ি করছিলাম। তাড়াতাড়ি বেরো, কি রোদ কি বলবো। মানে ওর বাবা বেরোলো, তারপর ও বেরোলো। এবার তো আমার তো ঘরের সব এখন টুকটাক কাজ পড়েই রয়েছে, অনেক কাজ রয়েছে। আর সকালবেলা আজ কি গরমে রান্না করতে না এত কষ্ট হচ্ছিল কি বলবো তোমাদের। মেয়েও এই কটা খেয়ে গেল, মেয়ের শরীরটা খুব খারাপ, পেটে ব্যথা বলছে। আমি বললাম যে আমি আবার এখন ওআরএসে জল করে একটু খাইয়ে দিলাম, ঠান্ডা জল মিশিয়ে। তারপরে এত বাজে একটা রুটিন কি বলবো। এখন টানা ক্লাস চলে গেল, টানা ক্লাস হবে, 1:05 ছুটি হবে। তুমি বলো, মানে ব্রেকের আগে ছুটি হয়ে যাবে। এবার ওই রোদের মধ্যে মানে বাড়ি আসতে যখন পুরো 2:30, মানে কিরকম তখন তেজ থাকবে। আমি তো চিন্তা করছি স্টেশন থেকে মানে কলেজ থেকে বেরিয়েই টোটো পেয়ে যাবে একদম গেটের কাছে, তো স্টেশন আসবে, স্টেশন থেকে ট্রেনে ধরো আসতে, গরমে হোক যাই হোক তবু সেটা ট্রেনের ভেতর থাকবে। কিন্তু আমাদের স্টেশন থেকে বাড়ি আসবে সাইকেল চালিয়ে, কি কষ্ট যে ওর হবে রোদে। এখন তো টুপি মাথায় দিয়ে পাঠালাম, প্রচণ্ড কষ্ট। আমি কি কেন আজকে না গেলাম না, বলছে না ল্যাব আছে, কম্পিউটার ল্যাব ক্লাস আছে। আমার আর কি বলবো, আমি যা। তাহলে চলো আমি এখন কাজে মন দিয়ে কাজ করতে যাই। গরমে তো বসে থাকলে হবে না, কাজ তো করতেই হবে। চলো তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্না বসিয়ে দিলাম, একদিকে ভাত, তার মধ্যে করলা আলু ভাতে দিয়েছি, এদিকে ডাল হচ্ছে, ডালের মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি, মুসুরির ডাল করছি। তারপর ভাত হয়ে গেল। আর আজকে করলা ভাজি নিয়ে জন্য আলু ভাতে দিয়ে দিয়েছি, পাঁপড় ভেজে নিয়েছি একটু, দেখো 2 রকম। এবার পটল আলু রসা হবে, পটলগুলোকে তেলের মধ্যে পাঁপড় ভাজার তেলেই পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ পটল ভেজে না রান্না করলে ঠিক ভালো লাগে না। ভেজে পটল ভাজবো, তারপর আলু ভাজবো, তবেই তো সে না আলু পটলের রসাটা বেশ ভালো হবে খেতে। এদিকে দেখো বরবটি ভাজা করছি ডালের সাথে খাওয়ার জন্য, মানে একটু তো ভাজা চাই। আর ঝিরিঝিরি আলু ভাজার প্যাকেট আছে, ওটা রাতে খাবো। এই বরবটিগুলো নাহলে আবার নষ্ট হয়ে যাবে, যেহেতু মানে এনেছি। নুন হলুদ দিয়ে যে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে পটল ভাজা হয়ে গেছে, কড়া তার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে কয়েকটা আলু আস্তে করে ছেড়ে দিই, নাহলে তো আবার একবারে ছাড়লে তো আমার গায়ে ছিটে আসবে সব তেল। তারপরে দেখো এবার ভালো করে আলুগুলোকে পটলগুলো দেখো ভেজে রেখে দিলাম, আর আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে মশলাটা দিয়ে দিয়েছি, সেটা দেখায়নি। মশলা ওই একই, আদা বাটা, জিরে, নুন, হলুদ, টমেটো কেচাপ দিয়েছি, তাহলে তরকারিটা বেশ ভালো হয়। এর কয়েকটা চিনির দানা, কাঁচা লঙ্কা তো আছেই, টোপা কাঁচা লঙ্কা 2খানা দিলেই যা ঝাল হচ্ছে। দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে পটলও দিয়ে দিয়েছিলাম, এবার জল ঢেলে দিলাম। এদিকে দেখো বরবটি ভাজাগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে একটু খুলে নাড়াচাড়া করে দিতে হয় মাঝে মাঝে, নাহলে কী হবে বলো তো, একদিকটা হবে একদিকটা হবে না। একটু নাড়াচাড়া করে দিলে তাহলে বেশ সবটাই পুরো ভালোভাবে হবে। বাস ওখানে আলু পটলের রসাটা বেশ কালারটা দেখেছো কী সুন্দর হবে, কারণ একটু রেড চিলি দিয়েছি না। এদিকে আবার আজকে দেখো অনেক দিন বাদে সেই শীতকালে খেতাম টমেটোর চাটনি। অনেকে টমেটো নিয়ে এসছে, এবার নষ্ট হয়ে যাবে। আমি বললাম তাহলে আমের চাটনি করবো না, টমেটোর চাটনি করি। 5 ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম টমেটো। এই দেখো হয়েও গেছে, একটু কিশমিশ দিয়ে দিয়েছি, আর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে না ভীষণ ভালো লাগে খেতে, জানো তো। কিশমিশ দিয়ে দিয়েছি মাঝখানে, এবার গন্ধরাজ লেবুর রসটা একটু দিয়ে দিলাম, কয়েক ফোঁটা রস দিলে দারুণ খেতে লাগে চাটনিটা। বাস এবার টমেটোর চাটনি হয়ে গেল। তবে অনেক দিন বাদে টমেটোর চাটনি খেয়েছি তো বেশ ভালো লাগছিলো, মানে আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। আর এখন তো আমের চাটনি অনেক দিন ধরেই খাচ্ছি। তারপরে দেখো পটল আলুর রস আমার হয়ে গেল। এবার ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দেবো, কারণ নিরামিষ যে কোনো তরকারিতে বা একটু ঘি গরম মশলা তোমরা দেখেছো আমি দিই, বেশ ভালো লাগে তাহলে। বাস আমার পটল আলুর রসা হয়ে গেল। গরমের মধ্যে খুব তাড়াতাড়ি রান্না করছি, মানে হাঁপিয়ে উঠছি, আর ভালো লাগছে না, জানো তো। গরমের মধ্যে না রান্না করতে খুব কষ্ট হয়, মানে যেহেতু এদিকে জানলাটা আছে কিন্তু বন্ধ করতে হয়, চিমনি চলে বলে। সাইডেও জানলা আছে, ওটাও বন্ধ করে দিতে হয়। এবার ডাল সম্বার দিচ্ছি, রাঁধুনি সম্বার দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা দিয়েছি।
এত সুন্দর গন্ধ রাঁধুনিটার ওঠে ঘরে, এত ভালো লাগে কি বলবো ডালটা। আর এই ডালটা খেতেও না ভীষণ ভালো লাগে জানো তো, রাঁধুনি সোমবার টমেটো দিয়ে ডাল। বাস এবার ধনেপাতা দিয়ে দেবো, ডাল হয়ে যাবে। এই যে ধনেপাতা দিয়ে দিলাম, বাস আমার ডাল একদম রেডি। এই ডালের সাথে রাত্রিবেলা ঝিরিঝিরি আলু ভাজাটা দারুণ লাগছিলো, আর সঙ্গে গন্ধরাজ লেবু ছিল। নিরামিষ হলেও জানো তো বেশ খেতে ভালোই হয়েছে, বেশ সব খাবার। এ দেখো বন্ধুরা, মেয়ে কলেজ থেকে এসে গেছে, ও বাথরুমে আবার ফ্রেশ হচ্ছে। যা গরম, আমাদের ট্যাঙ্কে জল দিয়ে স্নান করা যাচ্ছে না। নিচে রিজার্ভারে একটু দিয়েছে, ওপরে শুরু হয়ে জল পড়ছে, টাইমের জলটা। ওটাই আমি কষ্ট করে অনেক করে করে 1.5 বালতির মতো ভর্তি করে রেখে দিয়েছি, ও এখন এসে চান করছে। আমি নাহলে ভাবলাম ওই ট্যাঙ্কির জলে চান করলে গায়ে ফোসকা পড়ে যাবে পুরো। তারপরে দেখো ও চান করছে, এখন আমি ভাতটা সব বেড়ে রেডি করে নিচ্ছি, এক্ষুনি চলে আসবে। এই যে বেরিয়েও গেছে ভাত, তারপরে গন্ধরাজ লেবু আর আলু করলা যা ভাজা করিনি, এত গরম পড়ে গেছে না, ভাতে দিয়ে দিয়েছিলাম। বরবটি ভাজা করেছি আর পাঁপড়, তাও ভাজা আছে, ভাজা তো থাকবেই। আর রয়েছে আলু পটলের রসা, ডাল, টমেটো ধনেপাতা দিয়ে ডাল করেছি। আর আজকে অনেক দিন বাদে টমেটোর আবার চাটনি করলাম, আমের চাটনিই করতাম। টমেটো কতগুলো নিয়ে এসছে, নষ্ট হয়ে যাবে, চাটনিটা করে দিই টমেটো কিশমিশ দিয়ে। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে 6:30টাও বাজিনি, এখনো 6:25 হয়েছে। কেন বলো তো, ছাদে গেছিলাম দুবেলা, বাবা যা রোদ দেখছো তো, মানে খাওয়া খেয়ে দিয়ে তারপর তো বেডরুমে শুয়েছি। ঘুম তো আর আসে না আমার, ওই একটু যাই হোক করে একটু শুলাম। টুয়ে ঘুমোতে পারে আমার মেয়ে জানো তো, মানে প্রথমে মোবাইল ঘাটছে, মোবাইল ঘাটছে, কিরে কিরে ঘুমো ঘুমো। আমি কিন্তু কিছুক্ষণ বাদে এসি বন্ধ করে দেবো, ঘুমো ঘুমো। তাও মোবাইল ঘেটে, তারপরে ঘুমোলো, বেশ টান আর ঘুমিয়ে নিল একদম 5:30টায়, মানে 5:15-20 অব্দি বেশ ঘুমিয়ে নিল। তাও যদি আমি না ডাকতাম উঠতো না, ওটা 6:30 7টা টেনে দিত। ডেকে ডেকে তুললাম, আমি বললাম যে কী রে তুই এত ঘুমোচ্ছিস, সকালবেলা পড়ার টাইম পাসনি, কলেজ গেছিস সারাক্ষণ, এইভাবে তো কত ক্ষতি হয়ে যাচ্ছে, তোর নিজের পড়ার ক্ষতি হয়ে যাচ্ছে। আমি তো তারপর জলটা রিজার্ভারে, যেহেতু আজকে আর জলে কী বলো তো ফোর্স এখন অনেক কমে গেছে তো, এবার রিজার্ভারের নিচে যদি চাবিটা না ঘুরিয়ে আসি, তাহলে রিজার্ভার না ভর্তি হলে তো আমি ট্যাঙ্কের উপরে পাম্প দিয়ে জল তুলতে পারবো না। আর আমার তো পাম্পের জলটাই মেন ওপরে, পাম্পের জল না হলে তো আমার কোনো কাজ হবে না। কিন্তু বিশ্বাস করবে না, ট্যাঙ্কের জল যেন মনে হচ্ছে আগুন ফুটছে। আমি একটুখানি সাওয়ারে একটু চালি, উড়িয়ে পাহাড়ি করে চিৎকার, কী গরম জল। এবার টাইমের জলটা তো আমাদের ওপরে আসে তো, চাবিটাকে যদি ঘুরিয়ে আসি নিচে গিয়ে, আর সে এবার ওই জলটাতে স্নান করতে দারুণ আরাম। আর ওই জলটা দিয়ে আমরা স্নান করি, খুব সুন্দর ঠান্ডা জল একদম। আর ট্যাঙ্কের তো মানে একদম কি বলবো, শীতকালে হচ্ছে একদম ঠান্ডা বরফ, আর গরমকালে হচ্ছে এমন মানে গরম কেউ ধরতেই পারি না। এবার যাই হোক, কাজকর্মগুলো তো মানে টয়লেট ফয়লেট ওগুলো ওয়াশরুমের সমস্ত তো ওই জলেই লাগে, ট্যাঙ্কের জলে। তারপর ঘুরে এবার অল্প করে জল বাথরুমে কী করে স্নান টান করেছি, মেয়ের জন্য তো বললাম কত কষ্ট করে 2 বালতি যা ভরেছিলাম, ও করে নিল। এবার বিকেলবেলা আমি আবার শোবো কি, আমার তো তাকে দিয়েছি একটু জল ঠালগুলো পরে বাথরুমে, কারণ আমাকে গা ধুতে হবে। সকাল দুপুরে চান টানা ঠিক মতো মানে মনোপ্রুত হয়নি, যে অনেক অনেক জল দিয়ে ঠান্ডা জল করি তো, উঠছেই না তো, দাঁড়িয়ে আছি বাড়ি, ওইটুখানি ভর্তি কত টাইম লাগছে, যেহেতু রিজার্ভার একটু দিয়েছি। তারপর যাই হোক, ওপরে দেখলাম বিকেলবেলা একটু জলটা এসছে, আমি আগে তাড়াতাড়ি বাথরুমে বেশ গামলা বালতি সব ভরে ভরে নিয়েছি। তারপর সুন্দর করে গা ঠা ধুয়ে, কিন্তু গাটা ধোয়াই সার, ঘরের মানে ওয়াশরুম থেকে ঘরে যেতে যেতে ঘেমে গেলাম। ছাদে গেলাম, তারপরে একটু ছাদে হাঁটবো কি, একটা গাছের পাতা একটু এদিক ওদিক হচ্ছে না, মানে একদম স্টপ হয়ে রয়েছে গাছের পাতাগুলো। আমি দুপাক একটু রাউন্ডে সোজা নিচে নেমে এসেছি, বাবা আর দরকার নেই, এই যে চা উঠলাম, ওই জন্যই তাড়াতাড়ি মানে হয়ে গেল। আরও হাঁটলে পরে একটু দেরি হয়ে যায়। তার কালকে যেমন তোমাদের দাদাভাই এসেছিলো অফিস থেকে, তারপরে গেছিলাম ছাদে, তখন বেশ হাওয়া দিচ্ছিলো, ভালো লাগছিলো। কালকে আবার একটা নতুন মশামারা ব্যাট কিনে নিয়ে এসে, আমি বললাম এটা 5 নম্বর ব্যাট হলো। আমাদের ব্যাটগুলো এত ভাঙে না, আগে তো ছোটোবেলায় মেয়েকে পড়াতে বসতাম, ব্যাট দিয়ে ছাপাস ছাপাস করে দিতাম, আর যেত ব্যাট। তারপর আমার মেয়ে ওখানে হাত থেকে ফেলবে, ফেলে ফেলেই আরও নষ্ট করেছে। এই আজকে ডাস্টবিন আসলো, তাকে দিয়ে দিলাম, সে হাসতে বলছে বৌদি ব্যাট। আমি বললাম হ্যাঁ ব্যাট, আর কি। ওটাতে না মানে মশাটা ঠিক মতো মরছিল না দেখলাম, যদিও 2-1 আমাদের ওপরে খুব একটা মশা নেই, 2-1টা ঢোকে, তা সেটাই ডিস্টার্ব করে রাতে, কারণ মশারি ফশারি তো আমাদের টানানোর কোনো সিন নেই। যে এখন একটু চা খাবো, চা খেয়ে মেয়ের ওই ঘরটায় বসবো, ওই ঘরটা পুকুর আছে তো পিছনে, ওই ঘরটা একটু ঠান্ডা হাওয়া দেবে, ওই ঘরটায় বসে একটু এডিটিংয়ের কাজ আছে সেগুলো করব। তারপর আবার কালকে একটা ফ্রিজে মোচা রয়েছে, মোচা তো আবার সব দিন খাই না, শনি মঙ্গলবার খাই না, কালকে শুক্রবার ভাবলাম করো, কিন্তু মোচা কী বলো তো করতে, এই গরমের মধ্যে ভাবছি কী করে ওটা কুটবো, ওই ঘরে নিয়ে গিয়েই কুটবো বসে বসে। তাহলে এখন চা খাই, আবার তোমাদের সামনে পরে আসবো।
রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে দেখো আজকে ছাদে চলে গেছিলাম, জানো তো ছাদে এতক্ষণ ছিলাম। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, ওই হালকা হালকা ঠান্ডা দিচ্ছিল। তারপর ভাবলাম যে দূর আর ভালো লাগছে না, এর থেকে ঘরে চলে যাই। তারপর ঘরে আসলাম, এসে এখানে পাখাও চালিয়ে দিয়েছি, এসিও চালিয়ে দিচ্ছি, তাহলে ঘরটা একটু ফটফট ঠান্ডাটা হয়ে যাবে তাড়াতাড়ি। আর মানে এত গরম না, যে প্রচন্ড গরম হয় না, কষ্ট হচ্ছে। মানে এতটা গরম পড়ে গেছে তো ফট করে। জানি না, মানে একটা বৃষ্টি বৃষ্টি একটু হলে তবে যদি একটু হয়, জানি না কবে বৃষ্টি বৃষ্টি হবে। ওই শীতকালে বৃষ্টি হয়, এখন সব উল্টো উল্টো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো, আর নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।